আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মিলিয়ে মনোনয়নপত্র জমা দেন 2568 জন। তবে যাচাই বাছাইয়ে রিটার্নিং অফিসার বাতিল করেন 723 জনের মনোনয়ন। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে 645 জন নির্বাচন কমিশনে আপিল করলে 417 জনই প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 2253 জন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করেন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সরোয়ার হোসেন। শুধু তাই নয়, জোটের প্রতি সম্মান রেখেও কোনো দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে 298 আসনে থাকছেন 1967 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা 12 আসনে এবার সর্বোচ্চ 15 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। 13 জন প্রার্থী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসন, আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন 2 জন। তবে এবারের ভোটে থাকছে না একক প্রার্থী। এদিকে বুধবার প্রতীক পেয়ে প্রচারণা নামছেন প্রার্থীরা। তবে ভোটের দিন ঠিক রেখে পাবনা 1 ও পাবনা 2 আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।